হে গাইস, তো এই হলো Realme C11। আমি গত এক সপ্তাহ ধরে এই ফোনটি ব্যবহার করছি এবং এক সপ্তাহের এক্সপিরিয়েন্স নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো এবং সেই সাথে এর আনবক্সিং এবং ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই হলো Realme C11 এর বক্সটি ওপেন করলে আমরা কিছু ইউজার ম্যানুয়াল গাইড দেখতে পাবো এবং তারপরে রয়েছে আমাদের ডিভাইসটি এবং এই ডিভাইসটি আমরা সাইডে রাখলে নিচে আরও আমরা দেখতে পাবো একটি microSD কেবল এবং তারপরে রয়েছে একটি 10 ওয়াটের চার্জার। তো ডিজাইন ওয়াইজ Realme C11 খুব সুন্দর দেখতে, এর ডিজাইন যে কারো মন কাটতে সক্ষম। এই ফোনটি হাতে নিলে আপনার কোনোভাবে মনে হবে না আপনি একটি লো বাজেটের ফোন হাতে নিয়ে ঘুরছেন। ফোনটির পিছনে দিকে রয়েছে ডুয়াল ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির সামনের দিকে রয়েছে একটি ছোট নচ এবং ফোনটির নিচের দিকে আপনারা দেখতে পাবেন স্পিকার, মাইক্রোএসডি পোর্ট এবং একটি মাইক্রোফোন এবং 3.5mm অডিও জ্যাক। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এবং তার বাম পাশেই রয়েছে সিম ট্রুলস, যেখানে আপনি দুটি সিম সহ একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। যদি কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে, তাহলে ডিসপ্লে হিসেবে আপনারা দেখতে পাবেন 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, যা 720 পিক্সেল রেজুলেশনের। বাজেট ফোন হলেও ফোনটির ডিসপ্লে যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। মুভি এবং গেম খেলে ভালোই মজা পাবেন এই ডিসপ্লেতে। ফোনটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে, 2GB 32GB র্যাম ভেরিয়েন্টে। এছাড়াও ফোনটিকে পাওয়ার করছে মিডিয়াটেক Helio G35 এর প্রসেসর, যা একটি অক্টাকোর প্রসেসর, যা 2.3 GHz। ফোনটি দিয়ে আপনার PUBG মিড গ্রাফিক্সে খুব অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ আপনার চোখে পড়বে না। আপনি হাই গ্রাফিক্সে এই ফোনটি দিয়ে PUBG খেলতে পারবেন না। এছাড়াও যেসব টুকটাক গেম আছে 2D গেমগুলো খুব অনায়াসে এই ফোনটি দিয়ে হ্যান্ডেল করতে পারবে এবং আপনার 2D গেমগুলো খুব অনায়াসে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটি রান করছে Android 10, যার উপরে রয়েছে Realme UI 1.0। ফোনটির রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। এছাড়াও ফোনটির ফ্রন্টে দেখতে পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি, যাকে চার্জ করার জন্য বক্সে দেওয়া হবে 10 ওয়াটের একটি চার্জার। 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে 2 ঘন্টা প্লাস সময় লাগে। এছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি থাকায় অনেকক্ষণ আপনার ব্যাকআপ পাবেন। আপনার টানা 1-2 দিন অনায়াসে ব্যাকআপ পাবেন। যারা হেভি গেমার আছেন তারাও এই ফোনটি দিয়ে 7 থেকে 8 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাবেন। এছাড়া ফোনটি সিকিউরিটির জন্য দেওয়া রয়েছে ফেস আনলক এবং পিন লক। ফেস আনলক তুলনামূলক ফাস্ট ছিল এবং আলোতে ফেস আনলক খুব ভালোভাবে কাজ করছিল। যদি একটু আলোর ঘাটতি হয় তাহলে আপনার ফেস আনলক একটু সমস্যা করবে। এছাড়া সব দিক দিয়ে মোটামুটি ভালো লেগেছে। যদি কথা বলি ফোনটির প্রাইস কত হবে, তাহলে প্রাইস এখনো শিওর না। বাংলাদেশে লঞ্চ হলে এর আসল প্রাইস ডেট জানা যাবে। প্রাইস আপডেট হলে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রাইস জানতে হলে আপনার অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখতে দেখতে ভিডিওর একদম লাস্টে চলে আসলাম আমরা। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলকে এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আমরা আবার দেখা করবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।